আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। এই রমজানে না আমার বাচ্চারা কিছুদিন আগে কক্সবাজার বেড়াতে গিয়েছিল। ওখানে গিয়ে মাছের বারবিকিউ খেয়েছে। তো বাসায় এসে বায়না ধরছে যে মাছের বারবিকিউ করে দাও। তো ওখানে তো কোরাল মাছ বারবিকিউ খেয়েছে, আমার এখানে কোরাল মাছ নেই। বাসায় একটা বাড়ির পুকুরের পুঁটি মাছ আছে, তো ভাবলাম যে ওটাকেই একটু সুন্দর করে বারবিকিউর মতো করে ভেজে দেই। তো এখানে আমি একটা পুঁটি মাছ সুন্দর করে কেটে নিয়ে পরিষ্কার করে নিয়েছি, একটা বাটি নিয়ে নিয়েছি, মশলা তৈরি করব। এখানে 1 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া নিয়ে নিব, 1/2 চা চামচের কম হলুদ গুঁড়া নিয়ে নিব, তারপর দিয়ে দেব গরম মশলা গুঁড়া, এর সাথে দিয়ে দেব কিছুটা ধনিয়া গুঁড়া, কালো গোলমরিচের গুঁড়া, আর আমার বাসায় কাবাব মশলা ছিল, আমি কিছুটা কাবাব মশলা দিয়ে দিলাম। এক চা চামচ পরিমাণ চালের গুঁড়া দিয়ে দিয়েছি, আর স্বাদ মতো লবণ। এই মশলাটাকে সুন্দর করে তেল দিয়ে মাখিয়ে একটা পেস্ট তৈরি করে নেবেন। মাছটাকে সুন্দর করে মশলাটা দিয়ে মাখিয়ে নিতে হবে। মাছটা যাতে ভালোভাবে মশলার ভেতরে যেন মাছটার ভেতরে যেন মশলা ভালোভাবে ঢুকে যায় সেইভাবে মাখাবেন। মাখিয়ে কিছুটা সময় রেস্টে রেখে দিতে হবে, 10 মিনিটের মতো রেখে দিলেই হবে। এর মধ্যে আমি চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে কিছুটা তেল দিয়ে দিলাম, খুব বেশি তেল দেওয়ার প্রয়োজন নাই, অল্প তেল দিলেই হবে। তো এখানে মাছটা যখন ভাজি করবেন তো দয়া করে মাছটার কাছেই থাকবেন, কারণ মাছে অনেক মশলা থাকে যার জন্য পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। মাছটা সুন্দর করে ভাজি করে নিতে হবে। দেখুন আমার মাছটা প্রায় ভাজি হয়ে গিয়েছে। এই পাশটা সুন্দর লাল লাল করে ভেজে নিয়েছি। এই মাছটা যে সব বাচ্চারা মাছ খেতে চায় না, তো সেই সব মায়েদের জন্য বলবো মাছ বাচ্চাদের এইভাবে ভেজে দিয়ে দেখবেন। ওরা তো সব বাচ্চাই বলতে গেলে সস পছন্দ করে, আমার বাচ্চারা সস ভীষণ পছন্দ করে। সস এবং টমেটো আর গাজর দিয়ে শসা দিয়ে খুব মজা করে মাছটা খেয়েছে। তো দেখুন মাছটা অলরেডি অনেক মজার হয়েছিল। আপনাদের যদি আমার রেসিপিটা পছন্দ হয় তবে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর এই রমজানে সবাই একটু বেশি বেশি করে পানি খাবেন। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই।